এবারে কি এখানে ফুল চাষ হতে দেরি হয়েছিল? হ্যাঁ দেরি, বন্যায় আমাদের ডুবে গেছিল, নষ্ট হয়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো একটাও টোটো তো আমি দেখতে পাচ্ছি না, চলো দেখা যাক কি পরিস্থিতিতে আছে। বন্ধুরা জাস্ট একটা জিনিস দেখতে পেয়েছি, তোমাদেরকে সেটা দেখাবো। শুধু দেখো, আমি তো হতবাক, শুধু দেখো তোমরা। এখানে আবার মনে হয় রাস্তা তৈরির কাজ চলছে। আর যারা ভাবছো যে খিরাইতে ফুল হয়েছে যাব কি যাব না, তো তাদের জন্য আজকের ভিডিওটা রইল। ফুল যথেষ্ট পরিমাণে হয়েছে। খিরাই রিটার্ন একটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা হয়তো বুঝে গেছো থাম্বনেল দেখে যে আজকে কোথায় যাচ্ছি। তো আজকে যাচ্ছি খিরাই। তো তোমাদেরকে দেখাবো যে খিরাই এই যে এখন মানে ফুল ফুটেছে কি না, কারণ ওখানে তো বন্যা হয়ে গেছিলো। তো তাই জন্য দেখা যাক ফুল ফুটেছে নাকি, তো সেটা তোমাদেরকে জানাবো। তো চলো বেশি লেট করবো না, আমাদের ট্রেন এসে গেছে, তারপরে ট্রেনে উঠে যাই। আর খিরাই কী করে তোমাদেরকে যেতে হয় সেটা বলে দিই। হাওড়া থেকে যারা আসবে, পাঁশকুড়ার পরের স্টেশন হচ্ছে খিরাই। তাহলে তোমাদেরকে খড়গপুর বা মেদিনীপুর যে কোনো লোকাল ধরলেই তোমরা আসতে পারবে, বাই রোডও আসতে পারো। আমি মেনলি তোমাদেরকে ট্রেনের রাস্তাটা দেখাচ্ছি, যেহেতু আমি ট্রেনে করেই যাচ্ছি। তো চলো বেশি দেরি করবো না, ট্রেনে উঠে পড়ি। জল খাবে। তো বন্ধুরা আমরা অবশেষে পৌঁছে গেছি খিরাই স্টেশন। এটাই হচ্ছে খিরাই স্টেশন। আর আসার সময় তো তোমাদেরকে দেখালাম ফুল ফুটেছে। তো এখন যাব, গিয়ে দেখবো যে কী পরিস্থিতি আছে, তোমাদেরকে সেটা জানাবো। আর তোমরা যারা আসবে বলে প্ল্যান করছো, তোমরা বুঝে যাবে যে তোমরা এখন আসবে কি পরে আসবে। তো এই যে সামনে যে রাস্তাটা আছে, এখান দিয়েই তোমাদেরকে নেমে যেতে হবে। এখানে গাড়িও থাকে, তো দেখা যাক এখন আছে নাকি। এখান দিয়ে নেমে তোমরা হেঁটেও যেতে পারো, ওই 1.5 কিলোমিটার মতো হবে, ঠিক আছে ডিস্টেন্সটা। তো চলো দেখা যাক গাড়ি আছে নাকি, এখন তোমাদেরকে দেখাচ্ছি। ভিড় তো বেশ ভালোই হয়েছে দেখতে পাচ্ছি। আজকে এমনিতেও ছুটির দিন নয়, তাও ভিড় এত আছে। আর সামনে তোমাদেরকে বলেছিলাম যে গাড়ির ব্যবস্থা থাকে, তো সেখানেও সেটা আছে। দেখি কথা বলে জিজ্ঞাসা করার চেষ্টা করছি যে কত করে কি ভাড়া নিচ্ছে না নিচ্ছে। আর এইদিকে দোকানপাট অনেকই বসেছে। তো চলো যাই, গিয়ে জিজ্ঞাসা করি যে গাড়ি কত করে বলছে। দাদা কত করে? পার হেড 20 টাকা করে। মানে কি পুরো রিজার্ভ করতে হবে না এমনি যেতে পারবে? 8 জন রিজার্ভ করতে হবে, মানে সিঙ্গেল যাওয়া যাবে না? বসবে 8 জন আমাদের গাড়িতে ভর্তি হলে গাড়ি ছাড়বে 20 টাকা করে। আচ্ছা, তোমরা শুনে নিলে যে 8 জন করে বসলে তারপরেই গাড়ি ছাড়বে। আর তোমরা যদি পুরো 8 জন নিয়ে আসো তাহলে তো কোনো সমস্যা হচ্ছে না। আর 20 টাকা করে পার হেড নিচ্ছে। তো আমরা গাড়ি করে যাব না, এইটুখানি রাস্তা আমরা হেঁটেই চলে যাব। আর চারিদিকে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাব। তো তোমাদেরকেও দেখাবো, তোমরাও সেটা উপভোগ করো। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম, সেই যে দূরে দেখতে পেয়েছো, ওখানে কিছু কিছু ক্ষেত আছে যেখানে ফুল চাষ হয়েছে। তো এটা হচ্ছে অরিজিনাল জায়গাটা নয়। তো এটা সামনের দিকে, এই যে সামনে যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এটা দিয়ে গেলে তোমরা এরকম আশেপাশে এরকম ক্ষেত দেখতে হবে ফুলে। তো অরিজিনাল যে জায়গাটা আছে সেটা এখনও যেতে হবে আমাদেরকে। এই রাস্তাটা ধরে তোমরা সোজা চলে যাবে, সোজা গেলেই তোমরা একেবারে খিরাইয়ের যে মেন জায়গাটা, মেন যে স্পটটা, তোমরা সেখানে পৌঁছে যাবে। এখানে আবার
মনে হয় রাস্তা তৈরির কাজ চলছে। আগে এই জায়গাটা অনেকটাই সরু ছিল, এখন দেখো অনেকটা মাটি কেটে ওপাশে বন জঙ্গল পরিষ্কার করে অনেকটা চওড়া করে দিয়েছে রাস্তাটাকে। তো ফাইনালি এই হচ্ছে সেই খিরাইয়ের বিখ্যাত ব্রিজ, আর আমরা এখন এন্টার করছি। সেই দেখা যাচ্ছে দূরে কত ফুল, আর এখানে যে দোকানপাটগুলো বসে, যে মেলা মতো যেটা হয়, তো সেটা এখন এখানে হচ্ছে। কিছুদিন আগে এটা হচ্ছিল না, এটা বন্ধ ছিল টোটালি। তোমরা চাইলে এখানে যে গাছ আছে তোমরা এই গাছ কিনে বাড়িতে নিয়ে গিয়েও লাগাতে পারো, আর খাবার কোনো প্রবলেম হবে না। তোমরা যেদিকেই দেখবে সেদিকেই খাবার দোকান পেয়ে যাবে, তো সেটা নিয়ে কোনো চাপ নেই এখানে। এটা হচ্ছে খিরাইয়ের সেই মেলা, এটা চলে এখন পুরো শীতটাই চলবে, যতদিন এখানে ফুল থাকবে ততদিন এখানে এই মেলাটা থাকবে। আর ওই দিকটাতে তোমরা চাইলে পিকনিকও করতে পারো, ওই দিকটা হচ্ছে পিকনিক স্পট। চলো তোমাদেরকে ফার্স্টে ফুলের যে জায়গাটা আছে সেই জায়গাটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর সব ফুল রাখা আছে, এখান থেকে তোমরা ওই মাথায় পড়ে না সেগুলো তোমরা করিয়ে নিতে পারবে। তো এটা আমরা পরে দেখবো, চলো তোমাদেরকে আগে মেন জায়গাটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা শুধু দেখো, মানে এত পরিমাণে গাঁদা ফুটেছে যে তোমরা যদি চাও তাহলে আমাকেও চাপা দিয়ে দিতে পারো। আর এদিকটা অন্ধকার হচ্ছে বুঝতে পারলাম, দেখো শুধু ফুল, দেখো ফুল আর ফুল, তোমরা যেদিকে তাকাবে সেদিকে শুধু ফুল আর ফুল, ফুল ছাড়া তোমরা এখানে কিচ্ছু দেখতে পাবে না। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, আর এখানে দিদিদেরকে জিজ্ঞাসা করি যে কীরকম কী প্রাইস। দিদি ফুলের কি প্রাইস আছে এখন? ফুলের কি প্রাইস আছে এখন? কীরকম প্রাইস আছে এগুলো? এগুলো 30 করে, আর এখানে এই যেগুলো আছে এগুলো পার পিস 5 টাকা করে, আর এগুলো সেম, মানে এইগুলো শুধু 10 টাকা, তাই তো? এগুলো কত বললে? 30 করে। তো তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা কেনাকাটি করে নিয়ে যেতে পারো। তো আমরা ছেলে, আমাদের তো পড়লে ভালো লাগবে না, তো তোমরা যারা মেয়েরা আসবে তারা এগুলো কিনে নিয়ে যেতেই পারো এখান থেকে। চারিদিকে তোমরা দেখতে পাবে। না ছেলেরা তো পারবে না, কি করা যাবে? তো সবাই বলছে, শুনতেই পাচ্ছ। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এত ফুল হয়েছে যে কি বলবো, আমি তো কিছু বলতেই পারছি না, তোমরা বুঝতেই পারছো। আর দেখো চারিদিকে শুধু ফুল, চারিদিকে ফুল। দাদা কত করে বললে ফুল? এটা 10 টাকা প্যাকেট। তাও কটা কপিস তাও হবে? 40-50 টাকা এরকম হয়ে যাবে। 40-50টা হয়ে যাবে 10 টাকা প্যাকেট। তো তোমরা এখান থেকে ফুল কিনে নিয়ে যেতে পারো। আর দেখতে পাচ্ছ চারিদিকে পুরো তোমাদেরকে সদ্য ফুল তুলে দেবে। তো দাদা থাকবে এইসব ফুল 1 সপ্তাহ থাকবে পুরো, মানে জল দিবা যাবে না এতে, মানে জল ঝুড়িতে রেখে দিলে 1 সপ্তাহ থেকে যাবে। আচ্ছা, ফ্রিজেও রাখতে হবে না কিছু এতে। আর বলছি এবারে কি এখানে ফুল চাষ হতে দেরি হয়েছিল? হ্যাঁ দেরি, বন্যায় আমাদের ডুবে গেছিল, নষ্ট হয়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারাই দাদার কাছ থেকে ফুল কিনে নিয়ে যেতে পারো। তো দাদা 10 টাকা করে এই যে প্যাকেট তোমরা দেখছো, এই ফুল প্যাকেটটা তোমাদেরকে 10 টাকা করে দিচ্ছে। তো তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। তো দাদা আমাদেরকে গ্যারেন্টি দিল এই ফুল 7 দিন পুরো থাকবে। যেমন ঝুড়ির মধ্যেই রাখতে হবে, প্লেন ঝুড়িতে রাখলে জল দিলে হবে না, 7 দিন থাকবে। তো তোমরা যারা আসছো ওইখান দিয়ে আসবে সোজা, এই দাদার ক্ষেত এখানে, এটাই তোমার ক্ষেত। তো এখান থেকে তোমরা দাদা সবসময়তেই থাকে। তো ক্ষেতটা আমার প্রতি বছরই আমাকে দেখতে পাবে এই ক্ষেত্রে। হ্যাঁ, তো প্রতি বছর দাদাকে এখানে দেখতে পাবে। তো তোমরা এখান থেকে ফুল
খুবই কম, মানে সস্তায় পাওয়া যাচ্ছে। এতগুলো ফুল 10 টাকায় পাওয়া মানে বিরাট ব্যাপার। তো টাটকা ফুল তোমরা ভালো করেই জানো, এখন একটা মালা কিনতে গেলেই 10 টাকার উপরে লেগে যায়। তো তোমরা যারা আসছো দাদার কাছ থেকে অবশ্যই 1 প্যাকেট হলেও ফুল কিনে নিয়ে যাবে। বন্ধুরা, এবারে ফুল চাষ হতে দেরি হয়েছে বলে এখনও পর্যন্ত যে চন্দ্রমল্লিকার যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ কুঁড়ি এসেছে, কিন্তু ফুল আসেনি এখনও পর্যন্ত। তো এইটা আশা করি আর কিছুদিনের মধ্যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলোতেও ফুল সব চলে আসবে। গাঁদা তো সব ফুটে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে গাঁদাগুলো। বেশি এখানে গাঁদাই দেখতে পাচ্ছি এবছরে। আর এই দেখো, ফুলের সাথে আমরা ফলও পেয়ে গেছি, মানে সবজি। তো এটা হচ্ছে আলু গাছ, এগুলো হচ্ছে সব আলু গাছ। আর সেই দূরে তোমরা যে সাদাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মনে হচ্ছে চন্দ্রমল্লিকা। চলো গিয়ে দেখা যাক ওটা কী আছে। কোন দিক দিয়ে যাব, এখান দিয়ে কি যাওয়ার জায়গা আছে? হ্যাঁ, ওটা চন্দ্রমল্লিকা। আর এইদিকে দেখো, যেদিকে দেখবে শুধু গাঁদার ছড়াছড়ি, দেখো শুধু। আর তোমরা যদি বলো ভিড় হয়েছে কি না হয়েছে, তো আমি বলবো খিরাইতে যে পরিমাণ ভিড় হয় তো সেটাই হয়েছে এবারেও। কিন্তু এবার একটু ডিলে হয়েছে, বললাম যে তোমাদেরকে এখানে বন্যা হয়ে গেছিলো, তাই জন্য তোমরা দেখতেও পেলে যে অনেক ফুল গাছে কুড়ি এসেছে, কিন্তু এখনও পর্যন্ত ফোটেনি। তো যেগুলো ফুটেছে তোমরা সেগুলোই এখন দেখতে পাবে। আর আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে এখন তোমরা একটু ঘুরে যাও, এখন একটু ফাঁকা ফাঁকা আছে, এরপরে আরও ভিড় হয়ে যাবে। খিরাইয়ের যে ওই সাইডটা ছিল, তো ওই সাইডটা আমাদের দেখা হয়ে গেছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এবারে আমরা যাচ্ছি উল্টো দিকেরটাতে। তো উল্টো দিকে আমি যখন এসেছিলাম তখন যাওয়া যেত, এখন যাওয়া যায় নাকি আমি জানি না। তো তাও আমি যাচ্ছি। এই যে ওপাশে হচ্ছে খিরাইয়ের যে মেন যে মেলাটা হচ্ছে, মেলাটা থেকে তোমরা এই দিকটাতে এলেই তো এইখান দিয়ে যাওয়া যায়। ওই পাশে টোটো ফোটো সব দাঁড়িয়ে থাকে, তো ওইখান থেকে তোমরা আরও যে গার্ডেনগুলো আছে তোমরা সেখানে যেতে পারবে। তো চলো যাই, দেখি যে এবছর ওখানে যাওয়া যাচ্ছে নাকি। এই সোজা রাস্তাটা যে আছে, এই রাস্তাটাতে গেলেই ওই যে সোজা যে উঠছে ওইখানটাতেই টোটো থাকতো আগে, এখন আছে নাকি আমি ঠিক বলতে পারছি না, তোমাদেরকে গিয়ে আমি সেখানে দেখাচ্ছি। আর এখানেও ছোটোখাটো দোকান আছে। আর এই হচ্ছে ব্রিজটা। তো তোমরা এই সোজা যাবে, ওই রাস্তাটা দিয়ে উঠবে। তো যাচ্ছি এখন সামনের দিকে, আমি জানি না, তো তোমাদেরকে আগেও বলেছি। তো একটাও টোটো তো আমি দেখতে পাচ্ছি না। চলো দেখা যাক কী পরিস্থিতিতে আছে। আগেরবার যখন এসেছিলাম তো এই রাস্তা দিয়ে এখানে সব টোটো থাকতো, টোটো স্ট্যান্ড থাকতো, এখান থেকে যাওয়া যেত। তো চলো এবছর দেখা যাক যাওয়া যাচ্ছে না পায়ে হেঁটে যেতে হবে। না বন্ধুরা, কোনো টোটো নেই এখানে। টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু এই টোটোগুলো যাবে বলে মনে হচ্ছে না। চলো যাই একটুখানি হেঁটে হেঁটে গিয়ে দেখি দেখতে পাই কি না পাই ফুল। ওখান থেকে একটা টোটো পেয়েছিলাম। তো টোটো বলছিল যে গার্ডেন যেটা আছে সেখানে দেখিয়ে আমাদেরকে পুরো পাঁশকুড়া স্টেশন যেখানে আছে সেখানে ছেড়ে দেবে। কিন্তু প্রাইস যখন জিজ্ঞাসা করলাম, এইটুখানি রাস্তা শুধু যাবে, বলছে 200 টাকা, মানে পুরো বুকিং করে যেতে হবে তোমাদেরকে। তো আমি বলবো ওরকম যাওয়ার থেকে যদি শুধু গার্ডেন দেখতে চাও, যদি পাঁশকুড়া স্টেশন না যেতে চাও, তাহলে তোমরা এই যে রাস্তাটা আছে এইটা ধরে সোজা গেলেই তোমরা বাঁদিকে গার্ডেন দেখতে পাবে। তো এই রাস্তা ধরেই আমরা এখন সোজা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখা যাক যে গার্ডেন পর্যন্ত পৌঁছাতে পারি কি না। আর যদি না পারি তাহলে ব্যাকে আসবো, আর যদি পারি তো তোমাদেরকে দেখাবো। তো এখন হাঁটতে শুরু করেছি। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, এই রাস্তা দিয়ে গাড়ি গেলে কিন্তু প্রচুর ধুলো উঠছে, কারণ পুরোটাই লাল মাটির রাস্তা আর পুরো ফাঁকা নির্জন। দেখো, মানে মানুষজন নেই এখানে, তুমি দেখতে পাবে না। বাঁদিকে তোমাদের যে নদীটা দেখালাম সেই নদীটা আছে, আর এই সামনে যাচ্ছি। আর এই দেখো গার্ডেন সব শুরু হয়ে গেছে। তো এইটাতে ফুল নেই, তো আমাদের কারো সামনের দিকে যেতে হবে। ফাইনালি আমরা এসে গেছি যে গার্ডেনগুলোতে যাব বলছিলাম। তো বেশিক্ষণ লাগলো না, একটুখানি হেঁটে এলাম, হেঁটে আসতেই দেখতে পেয়ে গেছি। আর আমরা এখন নামছি সেখানে, এখান দিয়ে তোমাদেরকে নামতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ফুল বেশি নেই কিন্তু এবছর এখনো পর্যন্ত। সব গাছে কুড়ি আছে কিন্তু ফুল নেই। তো চলো ওই দিকটা যাওয়া যাক। সেই দূরে দেখছো ওখানে ফুল হয়েছে, চলো তোমাদেরকে ওখানটাই ঘুরিয়ে নিয়ে আসি। আর এখানে কিছু কিছু ফুল হয়েছে,
আমি তো অর্ধেক গাছের নাম আর ফুলের নামও জানি না। তো তোমরা যারা জানো তারা আমাকে একটুখানি কমেন্ট করে প্লিজ জানিও যে কোনগুলো কি ফুল আছে। বন্ধুরা, তোমাদেরকে চন্দ্রমল্লিকা ভালো করে দেখাতে পারিনি ওই দিকে, তো ওই দিকে খুব ভিড় হয়, তো এই দিকটা মানুষজন খুব কমই আসে। তোমাদেরকে এবারে দেখাচ্ছি চন্দ্রমল্লিকা। দেখো শুধু খালি চন্দ্রমল্লিকা ভর্তি এখানে। এইদিকে আছে, দেখো এইদিকে দেখো, যেদিকে দেখবে সেদিকেই শুধু চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকা। আমি তোমাদেরকে বলবো খিরাই এলে সবাই ওই দিকটাতে ঘোরে। তোমরা একবার একটুখানি হেঁটে একটু কষ্ট করে এই দিকটা আসবে, পুরো শান্ত পরিবেশ আর মনোরম, চারিদিকে খালি ফুল আর ফুল। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে ফুলের, কিন্তু ফুলটা একই আছে। এটাও চন্দ্রমল্লিকা, আর ওপাশে যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম ওইগুলো চন্দ্রমল্লিকা। এইগুলো কি কালার আমি তো এগুলো লাল দেখছি, জানি না তোমরা কি দেখবে। তো এইগুলো এখনও কুড়ি অবস্থায় আছে, এখনও ফোটেনি। বুঝতে পারছো যখন এটা ফুটে যাবে, আর ধরে নাও আর 2-3 দিনের মধ্যে এগুলো ফুটে যাবে, তো কতটা সুন্দর লাগবে জায়গাটা দেখতে। তো আমি তোমাদেরকে একবার বলবো শুধু খিরাইয়ের ওই দিকটা না, এই দিকটাও একবার ঘুরে যাবে, খুবই সুন্দর। দেখো একটাও লোকজন নেই, ফুলের মাঝখানে প্রকৃতির সাথে খালি তুমি আর প্রকৃতি, আর কেউ এখানে ইন্টারফেয়ার করবে না। বন্ধুরা, জাস্ট একটা জিনিস দেখতে পেয়েছি, তোমাদেরকে সেটা দেখাবো। শুধু দেখো, আমি তো হতবাক। শুধু দেখো, শুধু দেখো তোমরা। মানে সেই যেন মনে হচ্ছে ফুলের সমুদ্র, এত পরিমাণে ফুল হয়েছে এই জায়গাটাতে। ওইদিকে আমরা শুধু দেখেছিলাম গাঁদা আর গাঁদা, আর এই পাশে শুধু চন্দ্রমল্লিকা, নানান রঙের চন্দ্রমল্লিকা। আর এই পাশে এই যে ফুলগুলো হয়েছে আমি আগেই বলেছি এগুলোর নাম আমি জানি না। আর এদিকে খালি চন্দ্রমল্লিকা ভর্তি, এখানে সাদা, সেখানে লাল, তার পাশে হলুদ। শুধু দেখো, শুধু চন্দ্রমল্লিকা ভর্তি এখানে। দেখো শুধু চন্দ্রমল্লিকা। তোমরা ব্রিজের ওই দিকে যেটা আছে তোমরা দেখতে পাবে শুধু গাঁদার চাষ, আর এই দিকে যেটা আছে এটা স্পেসিফিক শুধু চন্দ্রমল্লিকা চাষ হয় এই দিকটাতে। আর আমি শুনেছি নাকি আরও গেলে নাকি গোলাপের চাষও দেখা যায়। তো আমাদের হাতে অত টাইম নেই, আমাকে আবার আরেক জায়গায় যেতে হবে, তো সেই জন্য আমরা গোলাপটা দেখাতে পারছি না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আর যারা ভাবছো যে খিরাই আসবো, ফুল হয়েছে কি না হয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটা আমার রইলো। তোমরা দেখে নিয়েছো ভিডিওতে ফুল হয়েছে, তোমরা ঘুরতে আসতেই পারো। আর আমি ভিডিওতে বারবার বলছি যে ওই দিকটা যেমন ঘুরছো তোমরা এই দিকটা একবার ঘুরবে, কারণ এই রকম ফুল দেখার জন্য তোমাদেরকে এই দিকে আসতেই হবে। আর যদি শুধু গাঁদা দেখতে চাও তাহলে তোমাদেরকে ওই দিকে যেতে হবে। আর যদি এই রকম সব ফুল আর এরকম নিস্তব্ধ পরিবেশ যদি তোমাদের চায়, তাহলে তোমাদেরকে ব্রিজের এই দিকটা যেটা আমি এলাম, যেটা তোমাদেরকে দেখালাম যে কিভাবে এলাম, তো তোমাদেরকে আসতে হবে এটা দেখার জন্য। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো জানো তোমাদেরকে যে তোমাদের কি করতে হবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে খুব মোটিভেট করে পরের ভিডিও আনার জন্য। আমি জানি এবারের ভিডিওটা খুব দেরি হয়ে গেছে। চলো আর কথা বাড়াবো না, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।